আপনি যে দলই করেন, নেতা কর্মীদের মধ্যে উন্নত রুচি সংস্কৃতির চর্চা যদি না থাকে এবং জনগণকে সংগঠিত করে উন্নত রুচি সংস্কৃতির চর্চা যদি না শেখায়, ধর্ষণ কোনো দিন বন্ধ হবে না। আপনি ফাঁসি দেন, এনকাউন্টার করেন, বা পেছনে আছড়ে বাঁশ ঢুকান, বন্ধ হবে না। ধর্ষণ বন্ধ হবে। ধর্ষণ বন্ধ করার একটাই উপায়, ইতিহাস নির্ধারিত পথ। আদিম মানুষ আজকে এই যুগে সভ্য মানুষ হলো কী করে? তাহলে কি উন্নত এই যুগের মানুষকে আবার উন্নত রুচি সংস্কৃতির আধারে যদি গড়ে তোলা যায়, আরও উন্নত মানুষ তৈরি হবে। কিন্তু এই উন্নত রুচি সংস্কৃতি এটা মানুষকে শেখানো আবার বিপদ, মানুষের চেতনার বিকাশ ঘটানোও বিপদ। উন্নত রুচি সংস্কৃতির আধারে নেতাকর্মী যদি গড়ে ওঠে, এই পুঁজিপতি শ্রেণীর বেয়াদবি মেনে নেবে না। আবার পুঁজিপতি শ্রেণী এও জানে যে উন্নত রুচি সংস্কৃত সম্পূর্ণ মানুষ তৈরি করা মানে তাদের আত্মহত্যা সামিল। অতএব যারা আজকে ধর্ষণ নিয়ে প্রতিবাদ করছে, আন্দোলন করছে, আমি বলছি না করতে হবে না, করতে হবে, অবশ্যই করতে হবে। কিন্তু এরাই ক্ষমতায় গিয়ে আবার এই ধর্ষণ করতে উৎসাহিত করবে। তাহলে দাঁড়ালো কি, বিরোধীরা কী নিয়ে রাজনীতি করবে? শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, মানুষের মৌলিক অধিকার বলে না, ওসব নিয়ে করতে হবে না, তোরা ধর্ষণ নিয়ে রাজনীতি কর। এবার এই ধর্ষণ নিয়ে ভোট রাজনীতি চলছে। আবার এরাই যখন ক্ষমতায় যাবে, এরাই আবার ধর্ষণকে উৎসাহিত করবে। আবার যারা ক্ষমতা থেকে পড়ে যাবে, তারা তখন আবার ধর্ষণ নিয়ে রাজনীতি করবে। তাহলে ধর্ষণ বন্ধ হয়? ধর্ষণ বন্ধ হবে না। ধর্ষণ বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে উন্নত রুচি সংস্কৃতির আধারে মানুষ গড়ে তোলা। তাছাড়া তৃতীয় কোনো বিকল্প রাস্তা নাই।